আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। সকাল থেকেই ভাবছিলাম কি করব এই করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, কিন্তু কোনো ভিডিও আর করতে পারলাম না। তো শেষমেশ ভাবলাম না, এরপর অনেক কিছু কাজবাজ আছে, তো সেইগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সবাইকে আবারও একবার ঐকিতাস ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আগের ব্লগে তোমাদের দেখেছিলাম যে আমার হাজব্যান্ড কিছু সবজি, এই আদা পেঁয়াজ টুকিটাকি জিনিস এনেছিল, তো সেইগুলো জায়গায় রাখা হয়নি। তো আদা বেশি আনলে, যেহেতু আমাদের ফ্রিজ নেই, তার জন্য আমি এরকম করে একটা বালতিতে বালি রাখাই থাকে, তো বালিতে রেখে দিলে না 1 মাস মতো যায়। আর লঙ্কাও তাই, লঙ্কার এই পোঁটা শুদ্ধ খুলে একটা প্লাস্টিকের কৌটোয় পুড়ে রাখলে লঙ্কাগুলো অনেক দিন যায়। তো দেখো, কিছু লঙ্কা অনেক দিন আগেই এনেছিল, সেইগুলো কিন্তু একদমই টাটকা। আর এই যে লাল লাল লঙ্কাগুলো, এগুলো আমি হাজব্যান্ডকে আনতে বলি, কারণ কি বলতো, তরকারিতে দিলে একটু রঙও হয় আর লঙ্কার যে ঝাঁঝটা সেটাও থাকে। তো যেমন চিকেন বলো, মাছের ঝোল, ডিমের ঝোল, এইগুলোতে আমি এই লাল লাল লঙ্কাগুলো দিই। আর এই যে ধনেপাতা কিছুটা তরকারিতে দিয়েছি, আর কিছুটা এই জলেতে রেখে দিলাম, গ্লাসে জল আছে, তো এটা মোটামুটি 2-1 দিন কাজ চালাতে পারবো। কি করব, এইভাবেই জিনিসপত্র রাখতে হয়, একটু বুদ্ধি খাটিয়ে রাখলে কয়েকটা দিন ইউজ করতে পারি। আর এখানটায় দেখো রাখলাম, এখানটা একটু রোদ আসে, তো তার জন্যে পাতাগুলো একটু টাটকা মতোই থাকে। তো তারপর দেখো কিছু মশলাপাতিও এনেছিল, তো ভাবলাম সেগুলো ঢালার আগে একবার কোটোগুলো ভালো করে ধুয়ে রোদে দিয়ে পরে ঢেলে নেব। তো কোটো কাটা সব যাবতীয় যা ছিল, যেগুলো ফুরিয়ে গিয়েছিল, যেগুলো বাড়তি ছিল, সব কিছুই একবারে সব ধুয়ে নিয়ে রোদে দিয়ে দিলাম। কিন্তু এবেলায় আর ঢালা হবে না, তো বৈকালে ঢালতে হবে। আর আগেই বলেছি রান্না হয়ে গেছে, তো তার জন্য গ্যাসটাও একটু ভালো করে মুছে নিলাম। আর কি বলতো, আজকে তাড়াতাড়ি রান্নাটা এই জন্যই করলাম, কারণ কুলগুলো অনেক দিন ধরেই রেখেছি, কিন্তু করা আর হচ্ছে না। তো আগের দিন ভাবলাম করব, তা ধুয়ে একটু জলটা ঝরিয়ে রাখলাম, তো তারপর আর সময় হয়নি। তো আজকে ফাইনালি ঠিক করেছি যে যত বেলাই হোক একটু করব। তো তার জন্যে বোঁটাগুলো ছাড়িয়ে একটু ফাটিয়ে নিচ্ছি, যাতে ভেতরে রসটা ঢোকে। আর রসকুল করবো, আমার ছেলে এটা খুব ভালোবাসে রসকুল খেতে, তো তার জন্যেই করা। তো প্রথম দিকে এত কুল পড়েছিল, তখনও কুড়োইনি বললে ভুল হবে। বাপের বাড়িতে দিলাম, আমার পিসির বাড়ি ওপাড়ায়, ওখানে দিয়েছি অনেক। তো তারপর শেষের দিকে আমি আর কুল পাইনি, অল্প কটাই পেয়েছিলাম, তো সেগুলোই করছি। তো ছোটোবেলায় মা এভাবেই করতো, তো সেটা দেখে দেখে আমি এইরকমই করি। তো জানি না কে কীরকম করে, তবে এরকম করেই করি। আর ভাজা মশলা একটু দিই, তবে ভাজা মশলায় শুকনো লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কা দিতে পারি না, কারণ ছেলের ঝাল লাগে বলে। তো আজকে ভাজা মশলাটা দেবো না, কারণ আজকে তো মশলাটা মানে রসটা ঠিকঠাক ভেতরে ঢুকবে না। তো পরের দিন আর একবার এটাকে ফোটাবো, ফুটিয়ে তারপর এগুলো উপরে ভাজা মশলা ছড়িয়ে দেবো। তাহলে কি বলতো, একটু চ্যাটচ্যাটে করা হবে আর একটু বেশ সেন্টটা থাকবে। তো যাই হোক, এটা বেশি দিন যাবে না, তো ভেবেছি আমটা অনেকটা করে রাখবো। যাক, ছোটোবেলার যেগুলো মায়ের কাছে দেখতাম, হয়তো কোনো দিন করিনি, কিন্তু মায়ের করা দেখতাম, এই যে কোনো রান্না বলো, যে কোনো জিনিস, তাই শ্বশুরবাড়িতে এসে কোনো দিন অসুবিধায় পড়তে হয়নি যে এই জিনিসটা আমি জানি না বা করতে পারবো না, এরকম কোনো দিন হয়নি। মানে মোটামুটি করে ফেলেছি, কাজটা হয়তো উদ্ধার করে দিয়েছি, এরকম একটা ব্যাপার। আর কি বলো তো, শ্বশুরবাড়িতে এসে তুমি যদি বলো যে আমি এটা জানি না বা এটা পারি না, তাহলে অনেক কথা শুনতে হয়। আর মানে সবাই কি ভাবে যে বিয়ে করে বাড়ির বউ হয়েছে মানে সে সব কাজ জানে, আর সব কাজ পারে, সব রান্না পারে, একদম পারফেক্ট একজন, এরকমই ভাবে। কিন্তু যখনই দেখে যে না, সে কিছু পারছে না, বা এই রান্না জানে না বা এটা ওটা জানে না, তখন কিন্তু তারা ভাবে কিছুই শিখে আসেনি। তো
মানে একটু আশাহত হয় যে বউটা তো কিছুই পারে না। তো যাই হোক, আমার ক্ষেত্রে সেরকম ততটা অসুবিধা হয়নি। তো চলো, এখানে এই যে আগের দিন করেছিলাম কুমড়োর ঝাল, সেটা খুব ভালো হয়েছিল, তার জন্য আবার করেছি। আর পাতলা করে ডাল, আর এইদিকে দেখো করেছি হচ্ছে যে উচ্ছে বেগুন ভাজা। অল্প করেই করেছি কারণ দুটোই নষ্ট হয়ে যাচ্ছিলো বলে ভেজে দিলাম। আর হচ্ছে যে মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো এটা ছেলের জন্য তুলে রেখেছি, আর এই দুটো হচ্ছে আমাদের। তো চলো পরে আসছি। তো দেখো এখন হচ্ছে বিকালবেলা। আজকে ব্লগটা একটু বড়ই হয়ে গেল, জানি না তোমাদের বোরিং লাগবে কি না। তবে এটা ওটা করতে করতে মানে কি করব করতে করতে দেখলাম অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। যাই হোক, বিকালবেলায় এই যে মশলাপাতিগুলো এই ছোট ছোট কৌটোতে ঢালছি। আর আমি এরকম ছোট ছোট কৌটোতেই রাখি একটা পেতের মধ্যে। তার কারণ কি বলো তো, আমার তো রান্নার কোনো ঠিক নেই, কোনো দিন কাঠে করি, কোনো দিন গ্যাসে করি। তো তার জন্য সব কিছু বয়ে নিয়ে যেতে হয় না, মানে পেতে শুধু ধরে নিয়ে গেলেই প্রয়োজনটা মিটে যায়। আর একটা একটা করে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে হয় না, তো তার জন্যই এই ব্যবস্থা। তো যাই হোক, তারপর দেখো সন্ধ্যাবেলায় হাজব্যান্ড নিয়ে এলো চিকেন। তো একটু চিকেন হবে রাতে, আর ভাত হবে। আর খুব একটা ঝোল করবো না, একটুখানি কষা কষাই রাখবো। তো চলো এখন চিকেনটা করে নিই। তো তোমাদের তো বললাম অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এতটা পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলে, যে সমস্ত বন্ধুরা, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলো তো, যারা এই কাজটা অলরেডি করে রেখেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য এবং মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখার জন্য। তো চলো, এদিকে আমার মাংস রেডি হয়ে গেছে, আর এখন বাজছে 9টা মতো। তো ছেলে পড়ছে, এরপর 9:30 মতো বাজলেই খেতে দিয়ে দেবো। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।